আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওটা আসলে আপনার সকলে ধৈর্য ধরে শুনবেন। কিছু ভালো কিছু কথা বলবো আর কি। যদি ভালো লাগে অবশ্যই শুনবেন ভিডিওটা, একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। আমরা যেহেতু মানুষ, আমাদের চলতে ফিরতে কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে। তো ভিডিওটা আসলে এটা নিয়ে যে টাকা হাওলাত নিলে কি হয় আর কি, মানুষকে আপনি যখন হাওলাত দিবেন বা ধার দিবেন তখনকার বিষয়টা কেমন হয়, সেম কাহিনী আমার সাথে হচ্ছে, এই কথাটাই বলতেছি। আমরা যখন মানুষের কাছে টাকা হাওলাত নিব তখন দেখবেন, বা ধার নিব বা আপনার প্রয়োজনে আপনি টাকাটা নেবেন বা একটা কাজ করবেন, মানে এই কাজটা হচ্ছে না আমার টাকাটা ছাড়া, বা অমুক ভাইয়ের কাছে গেলে আমি টাকাটা পাবো। তো এই হিসাবে আমরা একজনের কাছ থেকে 1 লাখ 2 লাখ 4 লাখ 5,000 20,000 10,000 যাই নেই আর কি, এভাবে হাওলাত নিয়ে থাকি। তো টাকাটা নেওয়ার আগে ভাই এত গুরুত্ব থাকে আপনার, মানে এত পরিমাণ গুরুত্ব টাকার জন্য যে আমার টাকা লাগবে, তখন আপনি আমাকে এত গুরু ভাবেন, মনে করেন যে আমাকে স্যার আপনি কিছুই বুঝেন না, মানে আমি এত পরিমাণ ভালো মানুষ, মানে আমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই আপনার কাছে, তাই না? হ্যাঁ, কারণ যেহেতু আপনার টাকা দরকার। আর এই টাকাটা যখন আমিও আমার আমার টাকা হয়তো আমার প্রয়োজন আছে, বা আপনার টাকা আপনারও প্রয়োজন আছে, নিজের প্রয়োজন কিন্তু সবাই টাকা একটা জায়গায় রাখে বা একটা কাজের জন্য রাখে, আর ওই টাকাটা কিন্তু মানুষটা হাওলা দেয়। তো ওই হিসাব করে আমরা কিন্তু সবাই চেষ্টা করি যে আমাদের নিজের টাকাটা মানুষকে হাওলাত দেওয়ার জন্য, মানুষের যদি একটা উপকার হয়, তাই না? ওই হিসাবটা কিন্তু সবাই করি। কিন্তু অবশেষে কি হয়, ওই টাকাটা নেওয়ার পরে ভাই, দেওয়ার পরে আপনাকে নিলাম বা আপনি নিলেন বা আমি দিলাম, কৌশল করে আমি দিলাম টাকাটা, দেওয়ার পরে যা হয় ভাই, এর মতো করুণ কাহিনী আর মনে হয় আর কোনো জায়গায় হয় না, কোথাও হয় না। মানে এরকম একটা সিচুয়েশন ঘটে যায় যে আপনাকে 2 লাখ 3 লাখ টাকা দিলাম, 50,000 টাকা যাই দেয় আর কি, নেওয়ার পরে ভাই আপনি একটা সময় নেবেন বা 10 দিন বা 15 দিন বা মানে মানে এরকম একটা সময় নিলেন যে না, টাকাটা আপনি একবারে নিজে যে কোনো সময় দিয়ে দিতে পারবেন, মানে এইভাবে নিছেন, আপনার কৌশলে নিছেন। কিন্তু ভাই আপনাকে টাকা দেওয়ার পরে মনে করেন আমার অবস্থা খারাপ, আপনার পাশে ঘুরতে ঘুরতে ফোন দিতে দিতে ভাই আপনি তো মানে টাকা নেওয়ার পরে এত পরিমাণ আপনার কাছে আমি খারাপ হইলাম, যে খারাপের কথা আর পৃথিবীতে আমি মনে হয় এর থেকে খারাপ আমি আর কারো কাছে নেই। মানে আমি সর্বোচ্চ খারাপ হলাম আপনার কাছে, কারণ আপনাকে আমি টাকাটা হালান দিছি, এই একটা বিষয়, ঠিক আছে? তো ওই টাকাটার জন্য আপনি দিনের পর দিন মিথ্যা কথা বলতেছেন, রাতের পর রাত মিথ্যা কথা বলতেছেন, ঠিক আছে? অমুক সময় তমুক সময়, এই একটা ব্যাপার। তারপরে দেখেন আস্তে আস্তে আপনার সাথে আমার আত্মীয় বন্ধুত্বটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তখন ওই আত্মীয়টা যে হোক, আমার বাপ ভাই যাই হোক, যে কেউ হোক, আত্মীয়তা আর থাকে না তার সাথে, মানে ওই টাকার কারণে। মানে টাকা এমন একটা জিনিস ভাই, এই জন্য আমরা ফেসবুক বন্ধু যারা যারা আছি সকলেই চেষ্টা করবো মানুষের কাছ থেকে ধার বা হাওলাত না নেওয়ার একটা সিদ্ধান্ত নিবো আমরা। আমি পারতে পক্ষে কারো কাছে হাওলাত নিবো না, ধার নিবো না। যদি আমার সম্ভাবনা থাকে, আমার নিজের অ্যাবিলিটি দিয়ে আমি চলার চেষ্টা করবো, ঠিক আছে? আর যদি আমি ধার নেই, তাহলে অবশ্যই চিন্তা করবো যে আমি ধারের টাকাটা কোন দিন কোন জায়গা থেকে পরিশোধ করতে পারবো। যদি আমার এরকম অ্যাবিলিটি থাকে না, অমুক জায়গা থেকে 100% টাকাটা নিয়ে আমি ওই ভাইকে দিতে পারবো, বা ওনার কাজটা হবে, যেহেতু ওনার টাকাটা দিয়ে আমার কাজ হয়েছে, তো ওনার কাজটা হয়ে যাবে এই টাকাটা পেলে, তাহলে আমার একটু উপকার হলো, হয়তো তার টাকাটা নিয়ে সেও একটু ভালো থাকলো, ঠিক আছে? তো আমরা অবশ্যই চেষ্টা করবো এইভাবে নিজেরা মানুষের কাছে ধার নেওয়ার আগে এই চেষ্টাটা করবো। ফেসবুক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালোবাসা থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ।